আজ তোমাদের সাথে একটা হেলদি ওয়েতে চিকেন প্যাটিসের রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা একদম গিল্ট ফ্রি এনজয় করতে পারবে। আর এই রেসিপিটা বেশ কয়েকদিন থেকে আমার ফিডে ঘোরাঘুরি করছে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি। তাহলে চলো বানিয়ে ফেলা যাক। প্রথমে চিকেন প্যাটিসের জন্য চিকেনের যে স্টাফিংটা সেটা বানাবো। তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে চিকেনটা আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই হতে দেবো। এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, খুব বেশি কিন্তু আমি ভাজিনি, চিকেনের সাথেই পেঁয়াজটা কুক হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট, এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর দিয়ে দেবো রোজকারের কিছু বেসিক মশলা, যেমন স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর ১ চামচের মতো একটু গরম মশলার গুঁড়ো। এবার চিকেনটাকে সমস্ত মসলার সাথে কষিয়ে নিতে হবে। চিকেনের স্টাফিংটা বেসিক্যালি আমি একটু ওই কষা টাইপের বানাচ্ছি। চিকেনটা এখানে অলমোস্ট কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টুকরো করে রাখা ক্যাপসিকাম, এতে টেস্টটা ভীষণই এনহান্স হয়। দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর ১ চামচের মতো টমেটো কেচাপ। এবার আবারও সবকিছুকে মিশিয়ে নিয়ে চিকেনের স্টাফিংটা রেডি করে নিতে হবে। চিকেন প্যাটিসের জন্য চিকেনের এই যে স্টাফিংটা অনেক রকম ভাবেই করা যায়, তবে আমি একদমই সিম্পল রেখেছি। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর আজকের এই চিকেন প্যাটিসটা বানাবো আমি রাইস পেপার দিয়ে। তার জন্য আমি এখানে রাইস পেপার নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ২ টো ডিম ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ বেকিং পাউডার আর অল্প একটু সয়া সস। এবার ভালো করে এই সমস্ত কিছুকে একবার ফেটিয়ে নেব। তারপর একটা রাইস পেপারকে এই ডিমের ব্যাটারের মধ্যে এপিঠ-ওপিঠ করে ডিপ করে নেব। আর এই কাজটা কিন্তু একটু ঝটপট করতে হবে। রাইস পেপার যেহেতু প্রচন্ড স্টিকি, তাই ঝটপট না করলে এটা ফোল্ড করা বা যেকোনো শেপ দেওয়া ভীষণই চাপের হয়ে যাবে। তো আমি এখানে ২ টো রাইস পেপার নিয়েছি, একটার উপর আরেকটা রেখে তার মাঝখানে চিকেনের স্টাফিংটা দিয়ে চারিপাশটাকে এইভাবে ফোল্ড করে চিকেন প্যাটিসের মতো শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সব চিকেন প্যাটিসগুলোকে আমি বানিয়ে নেব। এবার একটা বেকিং ট্রের মধ্যে বাটার পেপার বিছিয়ে এই চিকেন প্যাটিস গুলোকে একটু ছাড় করে সাজিয়ে নিতে হবে। এই চিকেন প্যাটিসটা তোমরা ওভেনে, এয়ার ফ্রায়ার অথবা কড়াইতেও বানাতে পারো, কোনো সমস্যা হবে না। এবার এই চিকেন প্যাটিস গুলো সাজানো হয়ে গেলে ট্রের ওপরে আমি এর ওপর থেকে দিয়ে দেবো একটু সেসামি সিডস বা তিল। এতে লুকটা একদমই সেম আসবে। এবার এই প্যাটিস গুলোকে আমি বেক করে নেব আমার আগারো 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনে। এই ওভেনে চারিপাশ থেকে ইভেন হিটিং হয়, তাই প্রত্যেকবারের রেজাল্ট আমার একদম বেস্ট আসে। এবার এটাকে বেক করে নিচ্ছি আর টেম্পারেচার রাখছি 180 ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য। আর টপ অ্যান্ড বটম হিটিং মোডটাকে অন রেখে ব্যাস ৩০ মিনিটের মধ্যেই আমাদের হেলদি চিকেন প্যাটিস একদম রেডি হয়ে যাবে। আজকাল প্রত্যেকেই ভীষণ হেলথ কনসিয়াস, তাই বাইরের ওই যে আনহেলদি চিকেন প্যাটিসগুলো আমরা না কিনে যদি বাড়িতেই এরকম হেলদি ওয়েতে বানিয়ে ফেলতে পারি, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে দেরি না করে বাড়িতে ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলো, আর তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর যদি আমার এই আগারো 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনটা পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক তো দিয়েই দেবো। তোমরা সেখান থেকে ডিরেক্টলি এটাকে নিয়ে নিতে পারবে। আজ তাহলে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা।